নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। মানিকচক কলেজের নবীনবরণ উৎসবকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূল ছাত্র সংগঠনের গোষ্ঠী কন্দল। সংঘর্ষের পরিস্থিতি দুই গোষ্ঠীর ছাত্রনেতা কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশ কর্তাদের। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই আক্ষেপ প্রকাশ করতে শোনা গেল মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের গলায়। তবে গোটা ঘটনা নিয়ে মুখে কুলু পেটেছে ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। সমস্ত ঘটনা নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূলকে করা নিশানা বিরোধীদের। মঙ্গলবার মালদহের মানিকচক কলেজে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদ ব্লক নেতৃত্বের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে জমজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই অনুষ্ঠানের জন্য এক শ্রেণীর তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীদের আমন্ত্রণ তো দূর, অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষিপ্ত নেতাকর্মীরা কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে। অনুষ্ঠান মঞ্চে দলের নেতৃত্ব আসতেই শুরু হয়ে যায় ক্ষোভ বিক্ষোভ। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের সামনেই চলতে থাকে বিক্ষোভ। ক্রমশ সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। এমন পরিস্থিতি সামাল দিতে কর্তব্যরত পুলিশ কর্মীদের রীতিমতো বেগ পেতে হয়। অবশেষে পুলিশ ও বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে আক্ষেপ প্রকাশ করেন বিধায়িকা সাবিত্রী মিত্র। ঘটনায় বসে সমাধানের বার্তা ব্লক তৃণমূলের নেতৃত্বের। আমজাদ আলীর রিপোর্ট, HR নিউজ 24। মানিকচক কলেজে গতকাল এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র রাজনীতির নামে বহিরাগতদের মধ্যে মারপিট, হাতাহাতি, নানান ঘটনা বিধায়িকার সামনে ঘটেছে। গতকাল নবীন বরণ উৎসব ছিল। নবীন বরণ উৎসবে সাধারণ ছাত্রছাত্রীদের যে টাকা, সেই টাকার বখরা কে পাবে, সেইটা লুটপাট কি করে হবে, সেই নিয়ে অছাত্রদের মধ্যে লড়াই। আজকে যারা 10 বছর 8 বছর আগে পাস করে গেছে, তারা হচ্ছে সব কলেজে ছাত্র এই সংসদগুলো নিয়ন্ত্রণ করছে এবং সেখানে প্রশাসনিক আধিকারিক যারা আছেন, প্রিন্সিপাল সহ, তারা হচ্ছে যে তাদেরকে মদত দিচ্ছেন। বিধায়ক সেখানে ভূমিকা পালন করছেন এবং আজকে এই মারপিট এবং বিশৃঙ্খলা দেখে বিধায়িকা হচ্ছে আক্ষেপ করছেন। আক্ষেপ তো করতেই হবে। যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একবারে তৃণমূলের দখলদারি করছে, যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডগুলোকে বা সম্পত্তিগুলোকে তৃণমূল লুঠের কাজে লাগাচ্ছে, ফলে আজকে তো আপনাকে আক্ষেপ করতেই হবে। এখানে তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদতকারী হিসেবে আপনার ভূমিকা আছে। আজকে পাশেই মথুরাপুর স্কুল, সেখানেও একটা শিক্ষকের নির্বাচন হবে, শিক্ষকদেরকে নানানভাবে থ্রেট কালচার দেওয়া হচ্ছে। ফলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষাবিদ যারা আছেন, যেভাবে তৃণমূল সব ক্ষেত্রকে ধ্বংস করেছে, শিক্ষাকেও ধ্বংস করে শেষ করেছে। শিক্ষক নিয়োগে তো দুর্নীতি কথা গোটা ভারতবর্ষের মানুষ জানেন, আর শিক্ষাঙ্গিনাগুলোতে একবারে দলতন্ত্র প্রতিষ্ঠিত করে ছাত্র রাজনীতির নামে অছাত্রদের ভূমিকা। আমরাও ছাত্র রাজনীতি করেই রাজনীতিতে এসেছি, এ জিনিস ছিল না। নবীন বরণ উৎসবে টাকার বখরার ভাগ নাও, অনার্স করে দেওয়ার নামে টাকা নাও, কি চলছে? সুতরাং এগুলোর প্রতিবাদ ধীরে ধীরে বাড়ছে। এই প্রতিবাদে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাধারণ মানুষ, যারা এই স্কুল কলেজগুলো অনেক গড়ে পিঠে মানুষ করেছেন, যারা হচ্ছে যে এই স্কুল কলেজগুলোকে লালন পালন করেছেন, অনেক মেহনত আছে তাদের পিছনে, তাদেরকে এই প্রতিবাদে এগিয়ে আসার অনুরোধ করছি। এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। উৎসব ছিল, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একাংশের সঙ্গে একাংশের একটা গোষ্ঠীকন্দল দেখা দিয়েছিল। তাদের অভিযোগ তাদেরকে জানানো হয়নি বা ইনভাইট করা হয়নি। কি বলবেন এই বিষয়ে? গতকালকে মানিকচক কলেজে নবীনবরণ ছিল, আমরাও ওইখানে গিয়েছি।
তো সেই রকম বিশেষ কিছু ছিল না। আর আপনারা জানেনই যে নবীন বরণের দিনগুলো একটা এক্সাইটমেন্টের দিন থাকে কলেজে, যারা ছাত্রছাত্রী আছে ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে, একটা থাকে। তো এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হয়ে গেছে। তৃণমূল কন্দল নেই। অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতৃত্বের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের একাংশ অভিযোগ করছে এবং বলছে যে তাদেরকে ডাকা হয়নি, তাদের জানানো হয়নি, গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে, এমনটা এক ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? এইটা তো একটা কলেজের ছিল, প্রোগ্রাম ছিল, কলেজের প্রোগ্রাম। তো এটা তো নোটিফিকেশন হয় যে অমুক দিন নবীন বরণ আছে। যারা কলেজের ছাত্রছাত্রী আছে তারা তো সবাই জানতে পারে। এতে তো ইনভিটেশন কার্ড কাউকে দেওয়া হয় না। তাহলে কি বলছেন, গোষ্ঠীকন্দল নেই? গোষ্ঠীকন্দল কোনো নেই। আর যদি কারোর কোনো সমস্যা থাকে আমরা আছি, আমি আজ ব্লক প্রেসিডেন্ট আমি আছি, প্লাস আমাদের এমএলএ ম্যাডামও আছে। যদি কারোর কোনো সমস্যা থাকে তো ওই সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে, আমরা ওইটাকে যেটা সুষ্ঠুভাবে অ্যাড্রেস করতে হয় সেই সুষ্ঠুভাবে আমরা অ্যাড্রেস করে দিব। কিন্তু আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে এইটা একটা মানে মাইনর ইস্যু আছে, মানে এইটাকে যদি আপনারা ফ্লেয়ার আপ না করেন, মানে এটাকে যদি আপনারা যদি বড় আকার না নেন তাহলে ভালো হয়। এটা যেহেতু কলেজ রিলেটেড ম্যাটার, ওইখানে এডুকেশন আছে। বলছি বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না, তারা বলছে তৃণমূলের মধ্যে এই গোষ্ঠী কন্দল দানা বাঁধতে শুরু করলো মানিকচক জুড়ে, কি বলবেন? বিরোধীরা তো বিরোধী কথা বলবে, ওরা তো সব দিনই বলবে, আজকেও বলছে, কালকেও বলবে, আগামী দিনেও বলবে। ওদের তো এটাই কাজ। ওরা তো যেগুলো ভালো কাজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস আমাদের বিধায়ক কাজ, ওইগুলোর সম্বন্ধে তো কোনোদিন কিছু বললো না যে হ্যাঁ একটা ভালো কাজ করলে কিনা ওটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। আপনি বিরোধিতা করতে পারেন অ্যাজ এ দল, কিন্তু একটা ভালো কাজ যদি হয়, মানিকচক কলেজটাকে ভালো কাজ হয় না। এখানে তো আপনার গিয়ে অনেক দিন থেকে আমরা শুনছিলাম যে মানিকচকে কলেজ হবে, কলেজ হবে, যখন সিপিএমের গভর্নমেন্ট ছিল। কিন্তু ওনারা তো মানে ডোনেশনও কালেক্ট করেছে, অনেক রকমের করেছে, কিন্তু কলেজ তো করতে পারে না। আমাদের সরকার এসে 2014 সালে কলেজটা স্টার্ট হয়ে গেছে, 10 বছর হয়ে গেল কলেজ স্টার্ট হয়। বিরোধীদের কাজ আছে বিরোধ করার, ওরা করবে, সেরকম কোনো নেই। আর আমি আপনার মাধ্যমে কিনা মানে আমাদের যে আছে ছাত্র যারা আছে ওদেরকে এইটাই বার্তা দিতে চাইছি যে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদের দরজা সবসময় খোলা আছে, আপনারা আসতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন। যদি কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই ওটা দেখব, বসে ওটা মিটমাট করে দেব। আপনার নাম বলবেন, কি দায়িত্ব রয়েছে? আমার নাম হলো ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, ব্লক প্রেসিডেন্ট AITC মনীষপুর। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।